সাংবাদিকরা কখনোই রাষ্ট্রদ্রোহী নয়, কিন্তু 21শে টেলিভিশনে 2015 সালে 5ই জানুয়ারি যখন বিরোধী দলীয় নেতা সংবাদ প্রচার করল, তখন সরকার রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিগণিত করে মামলা দিয়ে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করল। 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে জোর করে রাতের আধারে ধরে নিয়ে গেলেন এবং তাকে কারাবন্দী করলেন। কিছুদিন পরে আমার সহকর্মী কনক সারওয়ারকে ধরে বন্দী করলেন, নির্যাতন করলেন। তারপর 9 মাস কারাভোগ করে উনি পালিয়ে আমেরিকা চলে আসলেন। এই যে সরকারের এই সাংবাদিকদের উপর যে হেনস্থা, এগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি সরকার সাংবাদিক সমাজকে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নিজের কুক্ষিগত করতে চেয়েছে নিজেদের ক্ষমতাকে, যার কারণে রাষ্ট্রদ্রোহী মামলার পর মামলা দিয়ে সাংবাদিকদেরকে হয়রানি করে চলেছে। এরই ধারাবাহিকতা 10 বছর কেটে গেছে। 10 বছর পর রাষ্ট্রদ্রোহী মামলায় হাইকোর্ট থেকে রাষ্ট্রদ্রোহী মামলাটি বাতিল করা হলো এবং আজকে আদালতের আদেশ রায়টি প্রকাশ করার মধ্য দিয়ে এই মিথ্যা অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। এই 10 বছরের চরম নির্যাতন এবং পারিবারিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে আমার সময় কেটেছে, পরিবারের সময় কেটেছে। 5 বছরের কন্যা শিশুকে আমি রেখে আসছি বাংলাদেশে। তার 10 বছর ধরে সে বাবা মা ছাড়া সে এতিমভাবে বড় হয়েছে। তো এই পরিস্থিতির কারণে কিন্তু সরকারের এইসব দমন নীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রণের যে হীন চেষ্টা, এগুলোর মধ্য দিয়ে এই সরকার চেয়েছিল যে দেশে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, কিন্তু সময়ের পরিবর্তনে সবকিছুর হিসেব নিকেশ আছে। আজকে এই আদালতের রায়ের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি হয়েছে ঠিকই, কিন্তু নতুন সরকার আর আমলেও কিন্তু সাংবাদিকরা নিরাপদ নয়। আগে ছিল রাষ্ট্রদ্রোহী মামলার আসামি সাংবাদিকরা, এখন হয়েছে খুনের মামলার আসামি সাংবাদিক। মিডিয়ার উপরে নির্যাতন কিন্তু অব্যাহত যুগ যুগ ধরে প্রতিটি শাসনামলেই হয়েছে। আর এইসব নির্যাতন রাষ্ট্রদ্রোহী মামলাই হোক আর খুনের মামলাই হোক, এইসব থেকে আমরা পরিত্রাণ চাই স্থায়ীভাবে, যেন গণমাধ্যম সবসময় মুক্তভাবে তার দায়িত্ব পালন করতে পারে। আর যাদেরকে খুনের মামলায় মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে, তাদের এসব মামলাও প্রত্যাহার দাবি করছি এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার চলমান থাকতেই পারে, কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কিন্তু মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায় না এবং কোনো সরকারের আমলের জন্যই এটা ভালো নয়। তো সবাইকে ধন্যবাদ। আমি আমার পরিবারকে 10 বছর পর একত্রিত হতে পেরেছি। আমার মেয়েকে আমি 10 বছর পর আমি আমেরিকায় তাকে গ্রহণ করেছি, সে আসছে আমার সাথে। এই ছেলেটি আমার জন্ম হয়েছে আমেরিকায় পালিয়ে আসার পর, তার আজকে 6 বছর। ভাই বোনও আজকে নতুন করে তারা নিজেদের মধ্যে দুজনকে দেখতে পেল। আমার ওয়াইফ দীর্ঘদিন ধরে এই সন্তান ছাড়া অবস্থায় নানান হয়রানির মধ্যে ব্রেন স্ট্রোকের পেশেন্ট হয়ে গেছে। সব মিলিয়ে আল্লাহ আমাদেরকে এখন যে অবস্থায় এনেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর দেশের মঙ্গল কামনা করছি যে আল্লাহ যেন গণমাধ্যমকে মুক্ত রাখেন এবং দেশের সাধারণ মানুষের জন্য গণমাধ্যম কর্মীরা যেন কাজ করতে পারে, সে অঙ্গীকার ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি 10 বছর আমার বাবা মাকে ছাড়া বড় হয়েছি একজন এতিম হিসেবে। 2015 সালে 21 টিভি মামলার জন্য আমার বাবা মাকে আমাকে আমার নানুর কাছে বাংলাদেশে রেখে তাদেরকে আমেরিকা আসতে বাধ্য করে দেয় আমাদের সরকার, আমাদের এত আদরের সরকার যাকে সবাই এত পছন্দ করে। আমি আমার নানুর কাছে 10 বছরের উপরে আমার মা বাবাকে ছাড়া বড় হয়েছি।
আমার নানু মারা যাওয়ার পরে আমি বাধ্য হয়ে আমার ফুফুর কাছে সিলেটে চলে যেতে। ওখানে আমি আরো 3 বছর ছিলাম। এভাবে কেটে যায় আমার জীবনে 10 বছর, আমার মা বাবাকে ছাড়া, আমার ছোট ভাইকে ছাড়া, যাকে আমি কখনো দেখিনি। 6 বছর তার জীবন আমাকে ছাড়া কেটে গেল। 10 বছর পরে আমি আমেরিকাতে এসেছি। এসে আমার মা বাবার সাথে দেখা করলাম, আমার ছোট ভাইয়ের সাথে দেখা করলাম। আমার জীবনে যে 10টা বছর এভাবে চলে গেল আমার মা বাবাকে ছাড়া, আমার মায়ের আদর ছাড়া, আমার বাবার আদর ছাড়া, সেই ক্ষতিপূরণটা কি রাষ্ট্র আমাকে দিতে পারবে? এই 10টা বছর যে আমি অন্যদের কাছে বড় হলাম, আমার যে এত ক্ষতি হলো, এটার দায় কে নিবে? রাষ্ট্র তো নিচ্ছে না, কখনো নিবেও না। ক্ষতিপূরণ কে দিবে? আমি জাস্ট এটাই বলতে চাই যে আমার সাথে যেটা ঘটেছে, আমার পরিবারের সাথে যেটা ঘটেছে, সেটা যাতে আর কখনো কোনো মানুষের সাথে না ঘটে। জার্নালিস্টদের সাথে এরকম ইনজাস্টিস যাতে আর কখনো না হয়, এটাই আমার আবেদন সবার কাছে, এখন নতুন রাষ্ট্রের কাছে। জার্নালিস্টরা খুনি না, জার্নালিস্টরা কোনো ক্রিমিনালসও না। তাদের সাথে এরকম ইনজাস্টিসটা করা ঠিক না। আমি অনেক হ্যাপি যখন রাপু আসলো বাংলাদেশ। কেন রাপুকে আটকাইলো অনেক দিন? আমি অনেক মিস করলাম রাপুকে। তখন আমি অনেক হ্যাপি রাপু চলে আসলো। কেন রাপুকে আটকাইলো আমি বুঝতে চাই। আপনি আতির ভাইয়ের বিষয়ে কিছু বলবেন আর কি। আপনার তো ছেলে দীর্ঘ 10 বছর যাবত দেখেন না ওনারে, আপনার কেমন লাগে এটা একটু বলেন। কেরম লাগে এটা তো ভাষা বলা কঠিন। বহুত কষ্ট করছে। এবং যাওয়ার সময় বিমানে উঠতে সাইরা আব্বা আমি যাই। আমি ট্রেনও থেকে আপনাকে কথা বলতেছি। যাক, ঠিক আছে, যাও। তো এর মাঝে কিছু সরকারি কামলারা আছে, এরা আইসে, এরা জিগাইছে। আমি আছে টেলিফোন নাম্বার নিতারেন। টেলিফোন নাম্বার নেন। তা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই।